রাজধানীর পল্লবীতে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনায় ক্ষোভে ফুটে উঠেছেন এলাকাবাসী। হত্যাকারীদের সর্বস্ব শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষোভের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা জাস্টিস ফর রামিসা, ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বিক্ষোভকারীরা বলেন, দেশে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই এমন নিকৃষ্ট ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনেকে ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যালয়ের দাবিও তোলেন। আমরা এখন পর্যন্ত কোনো ফলাফল পাই নাই সরকারের কাছ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। আমরা চাচ্ছি রামিসার সুষ্ঠু বিচারটা আমরা সাধারণ মানুষ দেখতে চাই, যে সরকার তার হত্যাকাণ্ডে কি বিচারটা করে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং দ্রুত সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। গত মঙ্গলবার ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেন পুলিশ সদস্য। গ্রেফতারের পর ওরফে সোহেল রানা তিনি নিজেই প্রথমে ধর্ষণ, পরে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন। তবে এখনও পর্যন্ত নেওয়া হয়নি আইনি কোনো ব্যবস্থা। তবে সাধারণ মানুষ বলছেন, এখানে থাকতে পারে আইনের কোনো গাফিলতি। আজকে যদি এখানে তার সন্তান না আমার সন্তান না থাকতো, আমি কি বসে থাকতে পারতাম? অবশ্যই আমি বের হয়ে আসতাম। এভাবে প্রতিটা মায়ের লাগবে আমাদের সবার একত্র হয়ে তার ফাঁসির একটা করা, ফাঁসির বিচার চাওয়া। এই বাচ্চারা